এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঝাল ঝাল ছোলার চাট পেলে কেমন হয়। একদম ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের ছোলা চাটের রেসিপি নিয়ে আজকে আমি এসেছি। আমি বানাচ্ছি, আমার রেসিপি ফলো করে আপনারাও বানাতে শুরু করুন, একসাথে খাওয়া হবে তাহলে। শীতের সময় যদি ঝাল ঝাল ছোলার চাট পাওয়া যায় তাহলে শীতের আড্ডা যেন অনেক গুণ বেড়ে যায়। আজকে আমি কোনো রকম রান্নার রেসিপি নিয়ে আসিনি, দারুণ খেতে হবে এরকম ছোলার চাটের রেসিপি নিয়ে চলে এসেছি। শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িতে থাকলেই হবে। তো চলুন শুরু করি। আমি এখানে ছোলা নিয়েছি 150 গ্রাম মতো। ছোলাটাকে আমি 2 কাপ জলে ভিজিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি জলে ভেজাতে পারেন, কারণ ছোলা ভেজানোর জন্য কোনো নির্দিষ্ট পরিমাণে জলের দরকার পড়ে না। শুধু একটা জিনিস দরকার, সেটা হচ্ছে বোলটা, বাটিটা একটু বড় নেবেন, কারণ ছোলাটা ভিজে গেলে পরিমাণটা একটু বেড়ে যায়। 5 ঘন্টা মতো আমি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ছোলার চাট তৈরি করার পালা। তার জন্য আমার দরকার ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, মশলা, লেবু, গাজর, বিট লবণ, শসা, আর থাকছে কাঁচা লঙ্কা আর ভুজিয়া। সবটাই কিন্তু পরিমাণ মতো নেবেন। ছোলাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে ছোলা নিয়ে নেব, কিন্তু যতটা পরিমাণ খাওয়া হবে এখন ঠিক ততটা পরিমাণই নেবেন। আগে থেকেই ছোলার চাট কিন্তু বানিয়ে রেখে দেবেন না। তো আমি যতটা আমার লাগবে আমি ছোলা নিয়ে নিয়েছি, এর সাথে বিট লবণ দিয়ে দিলাম। শসা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সবটাই কিন্তু আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছিলাম। শসার সাথে এখন আমি কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি, সঙ্গে চাট মশলা দিয়ে দিলাম। এরপরে গাজর কুচি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সবগুলো একটা একটা করে মিশিয়ে দেব। এই পরিমাণে নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনারা যতটা বেশি পরিমাণ খেতে চাইবেন ততটাই বানাবেন, যতটা মেশাতে চাইবেন ততটাই মেশাবেন। আমি এখানে লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে তেঁতুল গোলা জলও দিতে পারেন। এখন মাখানোর সময় আমার জিভে জল চলে আসছে। এটা এত দারুণ হয় খেতে, আর সত্যি স্বাস্থ্যকর তো অবশ্যই, আর সঙ্গে যদি দারুণ খেতে হয় তাহলে তো কোনো কথাই হবে না। ভুজিয়াটা কিন্তু একদম শেষে মেশাবেন, কারণ এই যে ছোলা, লবণ, শসা, পেঁয়াজ এর তো একটু জল আছে, সেটা যদি ভুজিয়ার সাথে মিশে যায় ভুজিয়াটা কিন্তু নরম হয়ে যাবে, মুচমুচে ব্যাপারটা থাকবে না। সবার শেষে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ছোলার চাটটা, সঙ্গে আমি বিট লবণ আর গোলমরিচ একটু দিয়ে দিলাম। আবারও ওপর নিচ করে পুরোটাই মিশিয়ে দেবো, যাতে গোলমরিচ গুঁড়োটা আর বিট লবণটা পুরো চাটের সাথে খুব ভালোভাবে মিশে যায়। শীতকালে এই রকমের চাট, উফ, জিভেতে জল আসছে, আপনাদেরও বুঝতে পারছি। তাহলে দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন।